আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই চার্জারটারই আমি পাওয়ার সার্ভিসিংয়ের এক খণ্ড ভিডিও বানাইছি। সেটা হলো, এটা পাওয়ার সমস্যা ছিল, পাওয়ার সার্ভিসিং করে আপনাদেরকে একটা খণ্ড দেখাইছি। তো এই চার্জারটার ডিসি সাইডেও সমস্যা আছে। তো দেখলাম যেহেতু এই চার্জারটার পাওয়ার সাইডের কাজ করে সেকশনটা দেখাইছি, এখন ডিসি সাইড বিষয়ে কিছু কথা বলবো এবং কিছু কাজ করে দেখাবো। তো যাই হোক, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। তার আগে আমি রোগটা আপনাদেরকে বলে দেই। রোগটা হলো, যখন আমি চার্জারটা সিরিজ লাইনে দিচ্ছি, দেখেন এই যে দিলাম, হালকা কিন্তু সিরিজ লাইন জ্বলতেছে। এখানে কিন্তু পাওয়ার ঠিকই আইছে, এখানে কিন্তু পাওয়ার ঠিকই এসেছে, পাওয়ার ঠিকই আসছে, কিন্তু সিরিজ লাইনে কিন্তু হালকা পরিমাণ সিরিজ জ্বলতেছে। তো যাই হোক, আমি বন্ধ করলাম। তো সেই ক্ষেত্রে যদি সিরিজ লাইনটা জ্বলে, সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে আমার ডিসি সাইডে শর্ট আছে, অর্থাৎ ফুল শর্ট নেই, আধা শর্ট আছে। এই আধা শর্টই অনেক সময় আস্তে আস্তে ফুল শর্টের একটা ন্যায় হয়ে যাবে। সেক্ষেত্রে আবারও কিন্তু পাওয়ারটা নষ্ট হয়ে যাবে। এই চার্জারের পাওয়ারটা নষ্ট হওয়ার কারণ ছিল কোনটা, আমি আপনাদেরকে সেটা বলছি। তো এই চার্জারের সার্ভিসিং করার ভিডিও কিন্তু আমি পাওয়ার সাইডের সার্ভিসিং করার এক খণ্ড ভিডিও দিয়েছি। তো আজকে আমি একদিনেই ভিডিও করেছিলাম, তো এটা ডিসি সাইডের ভিডিওটা আমি আলাদাবার করেছি। এই যে 63 ভোল্ট 220 এমটি যে ডিসি সাইডের একটা ক্যাপাসিটার দেখতেছেন, ডিসি ফিল্টার ক্যাপাসিটার যে দেখতেছেন, এই ক্যাপাসিটারটা কিন্তু দেখেন ফুলে গেছে। শুধু ফুলেই কিন্তু যায় নাই, এইটা আধা শর্ট হয়ে গেছে। তো এগুলো আমরা অ্যাভেলেবেল কাজ করি বিধায় খুব তাড়াতাড়ি ধরতে পারি। কোনো সময়ের জন্য 358 আইসি, লাইট আইসি, এইগুলা শর্ট বেশিরভাগটা হয় না। এইগুলা সমস্যা হলে লাইট জ্বলে না, চার্জ অটো হয় না, এইগুলো বিষয়ে অনেক রকম সমস্যা দেখায়, কিন্তু এইগুলা শর্ট হয় না। সেই ক্ষেত্রে যখন শর্ট হওয়ার বেশি কারণ হলো, শর্ট হয় হলো ফিল্টার, এই যে ডিসি সাইডের ক্যাপাসিটারগুলো শর্ট হয় এবং ডায়োডগুলো শর্ট হয়, এইগুলোই বেশি শর্ট হয়। তো এখন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, দেখবেন সিরিজ লাইনে আমি সুইচটা দেবো, দেখেন এই যে সিরিজ কিন্তু জ্বলতেছে, আবার কিন্তু পাওয়ারও আসছে। তো এই সিরিজটা কিন্তু জ্বলা যাবে না, এই সিরিজটা জ্বলতেছে বিধায় এই পাওয়ার সেকশনে বেশি লোড পড়তেছে, পাওয়ারে বেশি লোড পড়তেছে। এই যে আমি হাত দিয়ে দেখতেছি আমার 2060 কিন্তু গরম হয়ে গেছে, একটু এই যে হেডসিনটা গরম, এটা কিন্তু লোড দেওয়া হয় নাই, লোড না দিয়েই কিন্তু হেডসিনটা গরম হয়ে গেছে। তো যখনই চার্জে লাগাবো, সেই ক্ষেত্রে চার্জারটা কিন্তু আবারও পাওয়ার সাইডটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। তো সেই ক্ষেত্রে যখনই আপনারা চার্জারটা সার্ভিসিং করবেন, আপনাদের কিন্তু অবশ্যই ফলো করতে হবে এই রকম আমার সিরিজটা এরকম জ্বলে থাকে কি না। সিরিজ এরকম জ্বলে থাকলে আপনাদের বুঝতে হবে আমাদের ডিসি সাইডে ফলস আছে। তো এখন আমি ফিল্টার ক্যাপাসিটার, অর্থাৎ 63 ভোল্ট 470 এমডিও থাকে, 220 এমডিও থাকে। তো যাই হোক, এখন আমি ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিব, দেখি আমার কাজটা হয়ে যায় কি না। যদি কাজ হলো, না হলে যে কোনোভাবে হোক আপনাদেরকে আমি সমস্যাটা সমাধান করে দেখাবো। তো এই হলো ক্যাপাসিটার, দেখেন এই যে ফুলে গেছে। তো আমার কাছে কিন্তু নতুন ক্যাপাসিটার আছে, এই যে আমি এগুলো মার্কেট থেকে নিয়ে আসছি। ক্যাপাসিটারগুলোর রেজাল্ট অনেক ভালো। তো
এই যে দেখেন, এই যে 63 ভোল্ট 470 এমডি, আর দেওয়া ছিল হলো 63 ভোল্ট 220 এমডি। তো যাই হোক, আপনারা 63 ভোল্ট 220 এমডির বদলে 63 ভোল্ট 470 এমডিও খাটাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ক্যাপাসিটরটা আমি সুন্দরভাবে লাগাই দিব। তো যে ভাইরাই চার্জার বিষয়ে কাজ কম বোঝেন, অবশ্যই আশা করি ধৈর্য সহকারে দেখবেন। ভাইরা হয়তো 10টা ভিডিও দেখতে দেখতে অবশ্যই একটা ভিডিও আপনাদের মাথায় অবশ্যই ঢুকবে। তো দেখেন, আর যখনই ক্যাপাসিটর লাগাবেন অবশ্যই দেখে লাগাবেন। এই যে এখানে কিন্তু প্লাস দেওয়া আছে, এই যে যাই হোক এখানে প্লাস মার্ক করা আছে, এই যে প্লাস যোগ। তো এটা যদি লেখা নাও থাকে, তারপরে যখনই আপনারা দেখবেন এখানে কষি কষি দেওয়া থাকলে সেটা হলো মাইনাসের মার্ক, আর এখানে লেখা না থাকলেও, আর এই যে ক্যাপাসিটর মাইনাস, ঠিক সেম এইভাবে আপনারা এইভাবে লাগাই দিবেন। অথবা যদি তাও না বোঝেন, খোলার সময় অবশ্যই এই সাদা পার্টটা, অর্থাৎ এই যে জিরো দিয়ে যে মাইনাস করা আছে, এই পার্টটা কোন পাশে থাকে সেটা আপনারা লক্ষ্য করে খুলবেন। আশা করি ঠিক সেম সেইভাবে লাগাই দিলে আপনাদের কাজটা হয়ে যাবে। কিছু কিছু জিনিস আছে যখন আপনি আপনার নলেজে রাখতে পারবেন না, তখন ওই জিনিসটা খোলার আগে, যেহেতু আপনারা যারা কাজ করে খান টেকনিশিয়ানের, অবশ্যই সবার কিন্তু অ্যান্ড্রয়েড সেট আছে। আশা করি আপনারা সেট দিয়ে সুন্দর করে একটা ছবি তুলে রাখবেন। সেটা যে কোনো কাজ কেন না হয়, আপনারা যদি ছবি তুলে রাখেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। যদিও কোনো ক্ষেত্রে কাজটা ভুলে যান, কোথায় লাগানো ছিল কেমন ছিল এটা যদি ভুলে যান, সেক্ষেত্রে আপনারা ভিডিও দেখে অথবা ছবিটা দেখে কিন্তু আপনারা সেই অনুযায়ী লাগালেই কাজ হয়ে যাবে। তো যাই হোক, যখনই নতুন নতুন কাজ করবেন অথবা কাজে অনেক সময় দেখবেন অনেক কাজে কিন্তু মাথার থেকে অনেক সময় একটু ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে ছবি তুলে রাখলে ভালো হয়। তো যাই হোক, এখন আমি চেক দিব, দেখবো আমার কাজটা হয়েছে কিনা। আর যে কোনো পার্স ক্যাপাসিটর যাই লাগান অবশ্যই সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নেবেন, যাতে লাইনটা শর্ট না থাকে, পরিষ্কার করে দিবেন। তো এখন আমি লাইন দিয়ে দেখবো আমার কাজটা সাকসেস হয়েছে কিনা। আসলে আমি একা একা ভিডিও করি, সেজন্য আমার তৃপ্তি সহকারে আমি ভিডিও করতে পারি না। তো দেখেন, এই যে আমি প্লাগ দিলাম, এখন সুইচটা দেব। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু দেখেন বাল্ব আর সিরিজ লাইনটা কিন্তু আর জ্বলে নেই। তো দেখেন এই যে এখানে কিন্তু আমার ইন্ডিকেটর জ্বলছে, আমার কিন্তু এখন সিরিজ লাইনটা অফ আছে। তার মানে আশা করি এই চার্জারটা এখন পরিপূর্ণ আছে। এখন আর দেখতেছি হেডসিন আর গরম হয় নাই। তো তার মানে আমার এই ক্যাপাসিটরটা শর্ট হওয়ার কারণেই কিন্তু এই পাওয়ার সাইডটা নষ্ট হয়ে গেছিল। তাছাড়া এমনি এই চার্জারগুলোর রেজাল্ট খুবই সুন্দর। এটা আগের মডেলের চার্জার, এই চার্জারগুলো অনেক টেকসই হয়। আমি দেখেছি এই চার্জারগুলো এখনকার যে বর্তমানে চার্জারগুলো বাইরে হয়েছে ওইগুলোর চাইতে এগুলো অনেক টেকসই হয়। তো দেখেন, আপনারা যখনই এই পাওয়ার সেকশনে পাওয়ার সার্ভিসিংয়ের কাজ করবেন অবশ্যই তার সাথে ডিসি সাইডটাও চেক দিবেন। এই ধরনের যদি কোনো সময় আধা শর্ট পান তাহলে অবশ্যই ডিসি সাইডে সুন্দরভাবে কোন পার্টসটা শর্ট আছে সেটা ক্লিয়ার করে চার্জারটা দিবেন, আশা করি টিকসই হবে। তো আমি যে চার্জারের এসি সাইড ডিসি সাইড দুটাই কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ, আশা করি এই চার্জারটা অবশ্যই টেকসই হবে। তো সবাই ভালো থাকেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।